তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দিবেন কার সাথে? মা'আন নাবিয়্যিন, আল্লাহ ওই ব্যবসায়ীকে নবীদের সাথে জান্নাত দিবেন। ওয়াশুহাদা, শহীদদের সাথে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, কষ্ট করে শহীদ হইছে, মাগার ওর অবস্থান যেখানে, ওই ব্যবসায়ী রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা করার কারণে, মিথ্যা না বইলা ব্যবসা করার কারণে, ধোঁকা না দিয়া ব্যবসা করার কারণে, গীবত না কইরা ব্যবসা করার কারণে, ব্যবসায়ের দোকানের ভিতরে টিভি না দিয়া ব্যবসা করার কারণে মানুষ সুন্দরভাবে ব্যবসা করবে। নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ গলা কাটা শহীদের সাথে জান্নাতে দিবে। ওয়াসাদিকিন, সিদ্দিক আকবর আবু বকরের মতো সিদ্দিকদের সাথে আল্লাহ ওই ব্যবসায়ীকে জান্নাতে দিয়ে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদেরকে সম্মান দেয় কে? এর মধ্যে কয় নাম্বার শ্রেণী পাইলাম? 11 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 11 নাম্বার শ্রেণী ব্যবসায়ী, ব্যবসায়ীকেও সম্মান দেয় কে? 12 নাম্বার শ্রেণী কর্মজীবী, কর্মচারী, মানুষের কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, খেদমত করে, মাদ্রাসায় কাজ করে, স্কুলে কাজ করে, মাদ্রাসার খেদমত করে, স্কুলের খেদমত করে, অথবা অফিস আদালতে চাকরি করে। এই চাকরিজীবীর ব্যাপারে নবীজি বলতেছেন এই চাকরিজীবীকেও সম্মান দিচ্ছেন আল্লাহ। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিলি ইদা আমিলা আন ইহসিনা। নবীজি বলেন আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যেই শ্রমিক সুন্দর মতো তার মালিকের কাজ আদায় করে। ডিউটি করার টাইম 6 ঘন্টা, চোরাপানি কইরা 5.5 ঘন্টা করে না। ডিউটি করার টাইম 10 ঘন্টা, মালিক চলে গেলে সে আস্তে করে সুযোগ পায়া বাকি 9 ঘন্টা চাকরি করে, 1 ঘন্টা করে না। এমন নয়, মালিকের কাজ সুন্দরভাবে আঞ্জাম দেয়। ওই শ্রমিককে আল্লাহ নিজে ভালোবাসেন। আর আল্লাহ যার ভালোবাসে, আল্লাহ যার হয়ে যায়। কেউ না हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাবে, পুরা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। এই যে মাদ্রাসায় পড়ানো, মসজিদে নামাজ পড়ানো, আপনাদের এখানে বসা, আমার এখানে বয়ান করা, সবকিছু কার ভালোবাসা পাওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ. وقد جاء في الحديث الشريف وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أكرم الناس؟ قال رسول الله صلى الله عليه وسلم أتقاهم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সালানা জলসায় রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আসলে এই মঞ্চটা বড়দের মঞ্চ, মুরব্বীদের মঞ্চ, আমাদের দেশের আকাবিরদের মঞ্চ। এখানে আসলে আমার সামনে যারা বসা আছেন আমি অনেকের ছাত্রের যোগ্য না, তারপরেও উলামায়ে কেরাম মোহাব্বত করে আমাকে বসিয়েছেন। আল আমরু ফাওকাল আদব, সেই হিসাবে আপনাদের সামনে বসেছি কিছু দ্বীনি মুযাকারা করার জন্য, দোয়া নেওয়ার উদ্দেশ্যে। মোহতারাম হাজিরিন, আমি ছোট মানুষ, এলেমেও ছোট, আমলেও ছোট, বয়সেও ছোট। ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। যদি ভুল হয়ে থাকে আলোচনায়, এটা আমার এলেমের কমতির কারণে, আর যদি সঠিক হয় সেটা আল্লাহর পক্ষ থেকে। এজন্য মোহতারাম হাজিরিন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেই কয়টা কথা বলবো, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর আগেই মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে বানানোর আগেই মানুষের সম্মান আল্লাহ দান করেছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর আগে ফেরেশতাদেরকে পরামর্শ সভায় আল্লাহ প্রস্তাব পেশ করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনাদের সাউন্ড আসেনি? এই বাগানে এত আস্তে কণ্ঠ, এটা কি মানায়? আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নাম বলতেও যার ভালো লাগে, শুনতেও তার মজা লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है,
दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য আর যেন বলা লাগে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, এটা যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান দিব, পারবনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, মানুষকে বানানোর আগে ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, আমি জমিনে আমার খলিফা বানাতে চাই, আমি জমিনে আমার খলিফা বানাতে যাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে? আসলে বলেন ফেরেশতারা সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য। আল্লাহ এর জমিনে ফিতনা ফাসাদ করবে, এরা জমিনে রক্তপাত করবে। আল্লাহকে বুঝাইতেছে আল্লাহ এদেরকে বানানোর কোনো দরকার নাই। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার যদি প্রয়োজন হয় তাসবিহ জপার, আপনার যদি প্রয়োজন হয় জিকির আজকারের, ওয়ানাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার হাম গাই। আল্লাহ এই মানুষদেরকে বানায়া কি হবে? আল্লাহ জবাব দেয়, মানুষের পক্ষে মানুষের দাম মর্যাদা আল্লাহ কেমনে বাড়ায়? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানোস না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেটা অনুধাবন করতে পারি এটা তোমরা অনুধাবন করতে পারো না। মুহতারাম হাজিরিন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলার দ্বারা মানুষের দামকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আজকের আলোচনার মাধ্যমে আমি আমার নিজের দাম, আমি আমার নিজের মর্যাদা জানব। কেন? আমরা নিজের মর্যাদা, নিজের দাম বুঝি না দেখাই এত দামি দেহকে জাহান্নামের দিকে ঠেলে দেই। ঠিক না ভাই? ঠিক। আমার দাম আল্লাহর কাছে কেমন এটা যদি আমি বুঝতে পারতাম, এত দামি দেহকে পরনারীর পিছনে ঘুরায়া ঘুরায়া, সুদের পিছনে ঘুরায়া ঘুরায়া, দুনিয়ার ঘুষের পিছনে ঘুরায়া ঘুরায়া আমি আমার দেহটাকে, এত দামি দেহকে জাহান্নামে ফেলাইতাম না। এজন্য আজকে আমরা আমাদের নিজেদের দাম জানব। মানুষ কত দামি বিভিন্ন শ্রেণীতে আমি বলবো। যেমন মানুষদের মধ্যে 1 নাম্বার শ্রেণী সাধারণ মানুষ। সাধারণ মানুষের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদমকে, মানুষদেরকে, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত বানিয়েছি। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। সাধারণ মানুষ 1 নাম্বার শ্রেণী, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে, কে মুসলিম কে ইহুদি খ্রিস্টান এটা বলে নাই আল্লাহ। আল্লাহ সাধারণ মানুষের ক্ষেত্রে বলতেছেন যে আমি আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দান করেছি। তাহলে বলেন মানুষের দাম আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার, মানুষকে যদি আল্লাহ সাধারণভাবে সম্মানিত বানায়, এই মানুষ যদি আবার মুমিন হয়, সম্মান কমবে না আরো বাড়বে? এই মানুষটা যদি মুমিন হয়, সম্মান কমবে না বরং অনেক গুণ বাড়তে থাকবে। এই মানুষটা যদি মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনের সম্মান অনেক অনেক গুণ বাড়ায় দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন। কোন ব্যক্তি যদি, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, যদি আসমান এবং জমিনবাসী যত মাখলুক আছে
ইশতারাকু সকলে মিলে একত্রিত হয়ে। আসমান এবং জমিনে কত মাখলুক আছে এটা আমরা জানি, জোরে বলেন আমরা জানি। আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, সকলে মিলে একত্রিত হলে 18,000 কোটি মাখলুক হবে নি? কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক, এই কথাটা মিথ্যা বানোয়ার জাল কথা। আল্লাহ কত হাজার কোটি মাখলুক বানিয়েছেন, চিৎকার দিয়ে বলেন না একমাত্র ভালো জানেন কে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন না একমাত্র ভালো জানেন কে? আল্লাহ কত মাখলুক বানিয়েছেন একমাত্র ভালো জানেন আল্লাহ। তো আল্লাহ কত কোটি 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 মাখলুক বানিয়েছেন, এই সমস্ত মাখলুক আসমানেও বসবাস করে আবার জমিনেও বসবাস করে। আসমানে বসবাস করে কারা? আসমানে বসবাস করে ফেরেশতারা, জমিনে বসবাস করে কারা? আল্লাহ পাকের আরো অনেক মাখলুক জমিনে বসবাস করে। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন এই সমস্ত মাখলুক মিলে ইশতারাকু একত্রিত হয়ে যদি কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের বদলা হিসাবে আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে লাকাব্বুহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলাবে। কি বললাম? সমস্ত মাখলুককে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে ফেলাবে। তার মানে একজন মুমিনের দাম আল্লাহর কাছে আসমান জমিনের সমস্ত মাখলুকের চেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মুমিন হইলে এই দামি। 2 নাম্বার পাইলাম মানুষের মধ্যে 2 নাম্বার শ্রেণী মুমিন কেমন দামি। 3 নাম্বার শ্রেণী সাধারণ একজন মুসলমান কেমন দামি। প্রথমে হইল সাধারণ মানুষ, দ্বিতীয়তে গেল মুমিন, তৃতীয়তে হলো সাধারণ মুসলমান। সাধারণ মুসলমান কেমন দামি? নবীজি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا اهون على الله لزوال الدنيا اهون على الله من رجل مسلم من قتل رجل مسلم। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানকে হত্যা করা পুরা দুনিয়ার চেয়েও, সমস্ত দুনিয়ার চেয়েও, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও আল্লাহর কাছে কঠিন নিকৃষ্ট। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। একজন সাধারণ মুসলমানকে হত্যা করা পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহর কাছে যতটা কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে যদি একজন মুসলমানকে কেউ হত্যা করে। অথচ সাধারণ মুসলমানদেরকে আমাদের লেবাসধারী কিছু মানুষরা হত্যা করে কি করে না? টঙ্গীর ময়দানে হত্যা করে কি করে না? ইট মাইরা মাইরা শহীদ করে কি করেন? শুনে রাখো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন আল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে, বুখারী শরীফের হাদিস, নবীজির মাধ্যমে আল্লাহ জানায় দেয়, আমার ওয়ালিদের সাথে যদি কেউ দুশমনি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয়। আল্লাহর সাথে যদি কেউ দুশমনি করে দুনিয়ার কেউ টিকতে পারে নাই, আগামীতেও কেউ টিকতে পারে না। আল্লাহর দুশমনি যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আর জুতার বাড়ি দিয়ে মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ বড় কোন বীর মুজাহিদের মাধ্যমে মারেন না। হযরত সিদ্দিক একবার মারতে যায় কিন্তু পারেন না, হযরত আলী মারতে যায় কিন্তু পারেন না, হযরত উসমান মারতে যায় কিন্তু পারেন না, হযরত ওমর মারতে যায় কিন্তু পারেন না। আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করার কারণে আল্লাহ যখন যুদ্ধের ইচ্ছা শুরু করে দেয়, আল্লাহ যখন যুদ্ধ করে, বড় কোনো বীর মুজাহিদকে ব্যবহার করেন না, বড় কোনো রাজনৈতিক দলকে আল্লাহ ব্যবহার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। ঠিক না বে ঠিক? এই যুদ্ধ কার যুদ্ধ? জোরে বলেন।
চিৎকার দিয়া বলেন এই যুদ্ধ কার যুদ্ধ? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বড় কোনো রাজনৈতিক দলকে আল্লাহ ব্যবহার করেন না, বড় কোনো নেতাকে ব্যবহার করেন না, বড় কোনো বীরকে আল্লাহ ব্যবহার করেন না, বড় কোনো সেনাবাহিনীকে আল্লাহ ব্যবহার করেন না, বড় কোনো পুলিশ অফিসারকে আল্লাহ ব্যবহার করেন না, বড় কোনো সামরিক বাহিনীকে আল্লাহ ব্যবহার করেন না, বিমান বাহিনীকে আল্লাহ ব্যবহার করেন না, নৌবাহিনীকে আল্লাহ ব্যবহার করেন না। দেখেন না, আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন স্বৈরাচার ছিল খুনি হাসিনা, আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করেছে। ইসকনের নেতাদেরকে গ্রেফতার জীবনে করে নাই, করছে। হিন্দুদের নেতাদেরকে জীবনে গ্রেফতার করে নাই। কাদিয়ানীদের দোসর কাদিয়ানীদের নেতাদেরকে কখনো গ্রেফতার করে নাই। ব্রিটিশদের দোসর কাদিয়ানীরা এদেরকে কখনো গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে। কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে। কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে। কাকে? আল্লাহ ওয়ালা বীর মুজাহিদ, বাংলার বীর মুজাহিদ সৈনিকদের রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে। এই সমস্ত বীর মুজাহিদ আল্লাহ ওয়ালাদের মতো এই সমস্ত আলেমদেরকে যখন ধইরা ধইরা গ্রেফতার করা আরম্ভ করলো, জেলের মধ্যে নিয়ে টর্চারিং করা আরম্ভ করলো, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে চুপ করায় ফেললো, কোণঠাসা করে ফেললো, বিএনপির মুখ বন্ধ করে দিল, জামাতের মুখকেও তারা বন্ধ করে দিল, আরো যত রাজনৈতিক অরাজনৈতিক দল ছিল সমস্ত দলকে কোণঠাসা করে ফেললো। সব দল যখন কোণঠাসা হয়ে যায়, আর্মি ওদের পক্ষে, সেনাবাহিনী ওদের পক্ষে, সামরিক বাহিনী ওদের পক্ষে, পুলিশ ওদের পক্ষে, নৌবাহিনী ওদের পক্ষে, বিমান বাহিনী ওদের পক্ষে। পুরা ভারত, যেই ভারতের মধ্যে 172টা পারমাণবিক বোমা আছে, এত ক্ষমতাধর একটা দেশ, ওর পক্ষে। কিন্তু সবাই যখন ওর পক্ষে, আল্লাহ কয় সবাইকে কোণঠাসা করতে পারলেও আমি আল্লাহর এত কোণঠাসা করতে পারবি না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে দুশমনি করছস, আমি আল্লাহ এবার যুদ্ধ শুরু করে দিলাম। আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয়, আল্লাহ বড় রাজনৈতিক দলকে ব্যবহার করেন না, আল্লাহ বড় কোনো সামরিক বাহিনীকে ব্যবহার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্কুল কলেজের এবং মাদ্রাসার নাবালেগ শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণ অভ্যুত্থান উঠায় দেয়, এক গণ অভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া কুকুরের মতো দেশ ছাড়া করে। কেন 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 এত বড় অপমানিত কেন হয়? কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয় না? কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত হয় না? কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত হয় না? তোরা এত বড় অপমানিত হস কেন? একমাত্র কারণ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বদদুয়া, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বদদুয়া, বাংলার মাদানী আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহির বদদুয়া, ছাড়া আর কিছুই না। এই বদদুয়া এমন ভাবেই লাইগা যায়, আল্লাহ ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না। কাউকে আল্লাহ ছাড় দেয় 5 বছর, কাউকে আল্লাহ ছাড় দেয় 10 বছর, কাউকে আল্লাহ ছাড় দেয় 16 বছর। এরপর অবস্থা কেমন হয়? কয়দিন আগে টাকার বিছানায় ঘুমাইছিল মানিক চোরা রাজাকারের বাচ্চারা, এখন ওরা কলা পাতায় ঘুমানোরও সুযোগ পায় না। আল্লাহ এমন ভাবে অপমানিত ওদেরকে করে, হযরত ইব্রাহিমের নামটা মাইনাস করে ওরা জাতির পিতা বানায় মুজিবকে। আল্লাহ এদেরকে জাতির পিতা মাইনাস করে এই মুজিবকে বানায় দিছে জুতার পিতা। পাবলিক এখন এই মুজিবের ছবি দেখলে জুতা মারে, এই ওর বাপের মূর্তি দেখলে মানুষ পাবলিক যায় সোয়াবের নিয়তে পেশাব করে মূর্তির মাথায়, ঠিক না বেঠে? এগুলা কেন কেন কেন? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের বদদুয়ার ফসল। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই জন্য এখান থেকে যদি আমাদের ইবরত হাসিল না হয়, ও ইতাআতের ভাইরা আমার, ও সাদ সাহেবের দলের অনুসারীরা আমার, আপনাদের পা দুইটা যদি সবার সামনে আগায় দিতে পারেন, আমি আপনাদের সবার সামনে পা দুইটা ধইরা আপনার কপালে চুম্বন করে বলবো, ভাই ওই লাইন জাহান্নামের লাইন, ওই লাইনে যায়ও না, যায়ও না, যায়ও না। তুমি নিজেই দেখো না, তোমরা যাদেরকে গুরু মানছো, যাদেরকে লিডার মানছো, এরা রাতের আধারে যাইয়া আল্লাহ ওয়ালা মুসলমানকে হত্যা করে, অথচ একজন মুসলমানের দাম আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি।
বলো বলো, ওই পথে যাওয়া যাবে না। উলামায়ে দেওবন্দের সাথে ইনশাআল্লাহ আমরা মোহাব্বত রেখে তাবলীগ করব, কাজ করব। কারা কারা আল্লাহু আকবার বইলা দুই হাত আল্লাহরে দেখাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, তাহলে একজন মুসলমান, সাধারণ মুসলমানের দাম লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহর যত কষ্ট হবে না, এর চেয়েও বেশি কষ্ট হবে একজন সাধারণ মুসলমানকে যদি কেউ হত্যা করে। আজকে এই সাত গ্রুপের কিছু সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে। আমি মাননীয় সরকারকে বলবো, যদি এদের উপযুক্ত বিচার করা না হয়, প্রত্যেককে ধরে ধরে রিমান্ডের মায়ের আর ফাঁসিতে ঝুলানো না হয়, এই বাংলাদেশে আগামীতে যে বিপ্লব হবে, এই বিপ্লব ফাইনাল বিপ্লব, রক্ত দিতে রাজি আছেন কারা কারা এই বিপ্লবে? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। মাননীয় সরকারকে বলবো, ওই দিন যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে নেটওয়ার্ক, মোবাইল নাম্বার ট্র্যাক করে করে কারা ওই মুহূর্তে ঢুকে ঢুকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন, দ্রুত ফাঁসির আওতায় আনুন। হত্যার বদলি হত্যা, ঠিক না বে ঠিক? আমাদের ভাইকে হত্যা করেছে, ডাইরেক্ট হত্যা করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড, এগুলা ভৌতাবাজি বুঝি না। স্বৈরাচারদের সাথে আমাদের কোনো আতাত নাই, ঠিক না বে ঠিক? ওরা স্বৈরাচার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমি। তাহলে বলেন, মুসলমানের দাম পুরা দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে কম না বেশি? তাহলে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমি নিজেকে নিজে চিনবো আজকে, দেখি আমি কোন শ্রেণীতে পড়ি। 3 নাম্বার শ্রেণী বললাম, 4 নাম্বার শ্রেণী। এই মুসলমান যদি আবার আলেম হয় তাহলে কেমন দামি? সুবহানাল্লাহ বলেন। হাদিস তো ছোট সময় পড়ছেনি, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, পড়ছেন না? এই জন্য এই হাদিসের তরজমা আর করলাম না। কুরআন কি বলে একজন আলেমের মর্যাদার ব্যাপারে, কুরআন কি বলে ডাইরেক্ট কোরআনের কথাটা শোনায় দেই। কোরআন বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ছোট বাবুরা কোথায় যাও, বসো বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, জোরে বলেন কি এনেছে? ঈমান আনার পর উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে অর্থাৎ আলেম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সম্মান, তাদের মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের আজমত, তাদের সম্মান আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। এজন্যই দেখেন না, আলেমদের সম্মান আল্লাহ বাড়ায় দেওয়ার জিম্মাদারি নেয়। চিৎকার দিয়া বলেন, আলেমদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি কে নেয়? আল্লাহ যখন জিম্মাদারি নিয়ে নেয়, আমাদেরকেও জেলে ঢুকাইছিল, আর বর্তমানে স্বৈরাচারদেরকেও জেলে ঢুকাইছে। কিন্তু সম্মান কমানোর জন্য আলেমদেরকে যখন জেলের মধ্যে ঢুকায়, এক এক আলেমের মামলা দিছে কি? কয় মানিব্যাগ চুরির মামলা। এক এক আলেমকে মামলা দিছে কি? কয় ধর্ষণের মামলা। এক একজন আলেমকে মামলা দিছে কি? কয় আইয়ুবী সাহেব হুজুর নাকি দৌড়ায় দৌড়ায় বোম মারছে। হ্যাঁ, আমি জীবনে দৌড়াইতেই পারি না, আমি তাড়াতাড়ি হাঁটতে গেলে আমার হাত ব্যথা করে, আমার হাত বামটা ভাঙ্গা, হাঁটতে গেলে হাত ব্যথা করে, আমি বলে দৌড়ায় দৌড়ায় বোমা মারছি। এই সমস্ত মামলা যখন আল্লাহ ওয়ালাদের ব্যাপারে দিছে, আল্লাহ ওয়ালা আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায় সম্মান বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। কিন্তু পাবলিক যখন আল্লাহ ওয়ালা আলেমদেরকে দেখে, তখন পাবলিক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ওদেরকে যখন জেলে ঢুকায়, কয়েকদিনের ব্যবধানেই এই স্বৈরাচার দোসরদেরকে যখন জেলের মধ্যে ঢুকায়, মানুষ সালাম দিবে তো দূরে থাক, মানুষ ওদেরকে সালাম দিবে তো দূরে থাক, বাড়ি থেকে একেবারে নিকৃষ্ট ডিম, পচা ডিম যেটা আছে, ওই ডিম আগেই পলিথিনে করে নিয়ে আসে, ওদেরকে জেলে ঢুকানোর সময় ডিম ফিকে ফিকে ওদের অসম্মান করে, ওদের মাথার মধ্যে পচা ডিম মারে, পচা ডিম, ঠিক না বে ঠিক? আলেমরা জেলে যায়, সালাম দেয়, সালাম।
ওরা শিক্ষিতরা জেলে যায়, ওরা শিক্ষিত না? ওরা ইঞ্জিনিয়ার, ওরা ডাক্তার, ওরা ডক্টর, ওরা ব্যারিস্টার, ওরা দেশ চোর, ওরা গম চোর, ওরা টিন চোর, ওরা তেল চোর, ওরা ভোট চোর। হুজুর শিক্ষিতর সাথে আবার চোর রে মিলাইলেন কেন? চুরিও একটা শিক্ষা, চুরিও এর লেগে শিক্ষার সাথে এটা মিলাইলেন। চুরি এটা বড় চোর, তাহলে কত শিখার পরে এরা চোর হয়েছে। বাজেট করতো, বাজেটের টাকা কোপ দিয়ে অর্ধেক বইনের নামে আর অর্ধেক বাকি চোরদের নামে। আলেমদের সম্মান কমানোর জন্য জেলে ঢুকায়, আলেমদেরকে দেখে মানুষ সালাম দেয়, সালাম। তোদের সম্মান কমানোর জন্য আমরা জেলে ঢুকাইছি, তোদেরকে দেখে মানুষ ডিম দেয়, ডিম। তাহলে বোঝা গেল আলেমদের সম্মান দেয় কে? সম্মান কখনো চায়া পাওয়া যায় না। প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় মুজিবের নামগুলা তোমরা লেখছো, প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় মুজিবুর রহমানের নাম তোমরা লেখছো। ঠিক আছে লেখছো, বাংলাদেশের স্বাধীনতার সময় ওনার অবদান ছিল, আমি না করব না। কিন্তু সম্মান বাড়ানোর জন্য, তোমরা নিজেরা সম্মান বাড়ানোর জন্য আল্লাহর আইন থেকে দূরে যায় নিজেদের আইন প্রয়োগ কইরা স্কুল কলেজের প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় মুজিবের নাম লেখছো। 16 বছর পর সেই মুজিবের মূর্তির মাথায় মানুষ পেশাব করে, কোন পাতায় আলেমদের নামটা রাখো নাই। এখন মানুষ আলেমদেরকে মাথায় তুইলা নাচে। এই সম্মান জমিন থেকে আসে না, এটা উপর থেকে আসে। এটাই আল্লাহ বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নেয়, দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয় যদি তার সম্মান কমাইতে চায়, ইনশাআল্লাহুল আজিজ উলামায়ে দেওবন্দের সম্মান কমবে না। তাইলে 4 প্রকার মানুষ পাইলাম যাদের ইজ্জত আল্লাহ বাড়িয়েছে। 5 নাম্বার প্রকার, এবার আসেন একটু অন্যদিকে যাই, প্রকারগুলার দিক থেকে, এই মানুষের শ্রেণীর দিক থেকে একটু অন্যভাবে যাই। 5 নাম্বার প্রকারে এতিমদের সম্মান আল্লাহ বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মূল হেডলাইন, মানুষদের সম্মান আল্লাহ দিয়েছে। মূল হেডলাইন কি বয়ানের? মানুষদের সম্মান আল্লাহ দিয়েছে। এবার বলেন এতিমরা মানুষের মধ্যে আছেন না নাই? 5 নাম্বার এতিম, এতিমদের সম্মান আল্লাহ কেমনে বাড়ায়? নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, মান আলা সালাসাতাম মিনাল আইতাম। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন 3 জন ইতিমকে লালন পালন করে, কয়জন ইতিমকে? জোরে বলেন। 3 জন ইতিমকে লালন পালনের জিম্মাদারি নিয়ে নেয়। ও আমার ভাইরা, মাদ্রাসায় দেই তো কি হয় কি দেখেন, আমি এই হাদিসটা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবং আমার কথাগুলো যদি প্রবাসীর ভাইরাও শুনে থাকেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করে কি নিজের কামাইয়ের থেকে মাদ্রাসায় দিয়ে দেই, মনে হয় কমে গেল। কয় না না, কমে না। মাদ্রাসায় 3 ইতিম আপনার টাকা দিয়ে পড়ে না, হাজার হাজার ইতিম আপনার টাকা দিয়ে পড়ে। নবীজি তো হাদিসে বলছেন 3 জনের কথা, কিন্তু আপনি পড়াইতেছেন হাজার হাজার। বলেন আপনার জন্য আল্লাহ কেমন জান্নাত রাখবে? নবীজি বলেন কোন ব্যক্তি যদি 3 জন ইতিমের জিম্মাদারি নিয়ে নেয়, জিম্মাদারি নিলে কি হবে? কানা কামান কামা লাইলাহু। জিম্মাদারি নিলে আল্লাহ তাকে এমন সওয়াব দিবে যেন রাত জায়গা সে নামাজ পড়ে। এরপর ওয়াসামা নাহরাহু, দিনের বেলা সে রোজা রাখে। এতিমের জিম্মাদারি নিয়ে নেয়, তাইলে তার সওয়াব আমলনামায় এমন ভাবে উঠানো হবে, তার রাতের ঘুম ঘুম হিসাবে ধরা হবে না, রাতের ঘুম ধরা হবে রাত জায়গা নামাজ। এবং দিনের কাজগুলাকে কাজ হিসাবে ধরা হবে না। কেউ যদি তার কষ্ট উপার্জিত ফসল, কষ্ট উপার্জিত টাকা পয়সা, বেতন, এগুলা থেকে কিছুটা এতিমের জন্য প্রতি মাসে আলাদা করে রাখে, নবীজি বলেন তার দিনের যত কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, সাংসারিক কাজ আছে, দুনিয়াবি কাজ আছে, এই কাজ আর হাসরের ময়দানে কাজ হিসাবে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা রোজা রাখার সওয়াব হিসাবে দিয়ে দিবে। এরপর কি বলে? এরপর নবীজি বলেন ওয়াগাদা ওয়ারাহা শাহিরান ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হবে, সকাল সন্ধ্যা আল্লাহর রাস্তায় জিহাদ করার যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 3 জন ইতিমের জিম্মাদারি নিয়ে নিলে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব হাসরের ময়দানে জিহাদ না করার পরেও তোমাকে দিয়ে দিবে।
এখানে কয়টা সওয়াব পাইলাম, কয়টা ফজিলত পাইলাম? 1 নাম্বার ফজিলত রাত জায়গা ইবাদতের সওয়াব, 2 নাম্বার ফজিলত দিনের বেলা রোজা রাখার সওয়াব, 3 নাম্বার ফজিলত জিহাদ করার সওয়াব, 4 নাম্বার ফজিলত নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আরেক riwayate কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ। হাসরের ময়দানে অতিক্রম হওয়ার পর আমি যখন জান্নাতে যাব, নবীজি বলেন ওই ইতিমের জিম্মাদারিকে, যেই ব্যক্তি ইতিমকে খাওয়াবে, ইতিমকে পড়াবে, ইতিমকে লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিমের লালন পালনকারী ব্যক্তিকে এবং আমাকে জান্নাতে একসাথে রেখে দিবে। নবীজির সাথে জান্নাত চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। জান্নাত চাই, পাক্কা ওয়াদা, নবীর সাথে জান্নাতে চাইতো, যেতে চাইতো ইনশাআল্লাহ। হাত তাহলে ইতিমখানায় সাহায্য করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এরপর সাহাবী বলেন আশারা বিইসবাইনি, নবীজি 2 আঙ্গুল ইশারা দিয়ে বললেন এই যে 2 আঙ্গুল যত কাছে, এতিমকে যে পড়াবে, এতিমকে যে খাওয়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি ওই এতিমের জিম্মাদারি যে নিবে, তার সাথে আমাকে 2 আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে রাখবে। তাহলে এই হাদিসে এতিমকে লালন পালনের ফজিলত পাইলাম 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ফজিলত রাত জায়গা ইবাদতের সওয়াব, 2 নাম্বার ফজিলত দিনে রোজা রাখার সওয়াব, 3 নাম্বার ফজিলত জিহাদের সওয়াব, 4 নাম্বার ফজিলত নবীজির সাথে জান্নাতে থাকা যাবে, 5 নাম্বার ফজিলত নবীজির সাথেই শুধু না, একেবারে 2 আঙ্গুল যত কাছে এতটা কাছে জান্নাতে থাকা যাবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি এতিমের জিম্মাদারি নিয়ে নেয়, কোন ব্যক্তি মুসলিম পিতামাতার এতিম সন্তানের জিম্মাদারি নিয়ে নিল, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, তার খানাপিনার সাথে এতিমকে শরীক করে নেয়, নবীজি বলেন হাত্তা ইস্তাগনিয়া আনহু, ওই এতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত ওই এতিমের জিম্মাদারি নিয়ে নেয়, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিবেন, এমন বলেন নাই। ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত দিবেন এটা বলেন নাই। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এতিমকে খাওয়াবে, এতিমকে পড়াবে, এতিমকে লালন পালন করবে, তার জন্য আল্লাহ সাথে সাথে জান্নাতকে ওয়াজিব করে দেয়। তাহলে বলেন ইসলাম এতিমকে অধিকার দিয়েছে কিনা, এতিমেরও মর্যাদা দিয়েছে কিনা? ইসলাম যদি এতিমের মর্যাদা দেয়, নবীজি যদি এতিমের মর্যাদা দেয়, আল্লাহ যদি এতিমের মর্যাদা দেয়, আমরা যারা এতিম আছি আমাদের মন খারাপের কোনো কারণ আছে? এবং যারা এতিম নাই, এতিমখানায় সাহায্য করি, তাদের মন খারাপের কোনো কারণ আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মানুষের মধ্যে 5 নাম্বার শ্রেণী হলো এতিম, এতিমদের সম্মান দিয়েছে আল্লাহ। মানুষের মধ্যে 6 নাম্বার শ্রেণী হলো ছোট বাচ্চা, সাধারণ ছোট বাচ্চা, এদের সম্মান দিয়েছে আল্লাহ। ইসলাম এদেরকে কিভাবে সম্মান দেয়? অনেক হাদিস আছে, একটা একটা বলবো। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে কি করে না বলেন? স্নেহ করে না। এজন্য আমাদের অবস্থা কি জানেন? ছোট যে এর গুনতেও চাই না, সব সময় সালাম দেই বড়দেরকে, কিন্তু ছোট ভাই কেউ চলে গেলে এর সালাম দিই না। কেন? চিন্তা করে আমি তো বড়, সে তো ছোট, তারে আমি সালাম দিব কেন? আমাদের আকাবিররা ওনারা ফকিরকে দেখলেও সালাম দিতেন, রাস্তার ফকির এদেরকে দেখলেও সালাম দিতেন। এজন্য ছোটকে স্নেহ করবো নি ইনশাআল্লাহ। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি ছোটদেরকে ভালোবাসবেন, ছোটরাও আপনাকে ভালোবাসবে। আপনি ওদেরকে ভালোবাসবেন না, ছোটরাও আপনাকে সম্মান করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী গেল? 6 নাম্বার শ্রেণী। ছোটদেরও সম্মান ইসলাম দিয়েছে। 7 নাম্বার শ্রেণী যুবকদের সম্মান ইসলাম দেয়। ইসলাম যুবকদের সম্মান কেমনে দেয়? আল্লাহ যুবকদের সম্মান কেমনে দেয়?
নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয় এবং তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানের কঠিন আযাবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে জান্নাতি এসিতে ছায়া দান করবেন। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপর। বর্তমানে সূর্যের তাপ যেন কম লাগে, এই জন্য সূর্যটা উল্টা। বর্তমানে তাপ যেন কম লাগে, এই সূর্যটা দূরে। তাপ যেন কম লাগে, এই জন্য মধ্য আকর্ষণ। এই যুবকরা, মধ্য আকর্ষণের উপরের তাপ নিচে আসে না, মধ্য আকর্ষণের নিচের আবহাওয়া উপরে যায় না। এই এতটা কঠিন শক্ত একটা প্রাচীর আল্লাহ দিয়ে দিয়েছেন মধ্য আকর্ষণ নামে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। এই কারণে আমাদের সূর্যের তাপ অনেক অংশেই কম লাগে। তারপরেও সূর্যের তাপের কারণে গরমের দিন রাস্তার ঢালাই পর্যন্ত উঠে যায়, এত তাপ। চামড়া কালো হয়ে আসে, মানুষ কাজ করতে কষ্ট পায়। ওখানে যদি এত তাপ হয়, হাসরের ময়দানে সূর্য দূরেও থাকবে না, মধ্য আকর্ষণ নামে কোনো বস্তু থাকবে না। হাসরের ময়দানে সূর্য থাকবে আধা হাত উপরে। আবার কেউ কেউ বলেন, কোন কোন রাওয়ায়াত মোতাবেক পাওয়া যায় 1 মাইল উপরে থাকবে সূর্য, এবং সূর্য থাকবে ভাও। ওই সময় মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই দোয়া বাদ দিয়ে বলবে, আল্লাহ সূর্য থেকে বাঁচতে চাই, সূর্য থেকে বাঁচতে চাই, সূর্য থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সময় কোটি কোটি বান্দাদের থেকে মাত্র 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই 7 প্রকার ব্যক্তি কারা? 7 প্রকার ব্যক্তি বলার আজকে সময় নেই, সময় থাকলে শুনাইতাম। 1 প্রকার ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। ওই যুবক, যেই যুবক যৌবন বয়স থেকেই বলে আমি নামাজ শুরু করে দিলাম। এটা বলে না বুড়া হয়ে নামাজ পড়বো, এটা বলে না বুড়া হয়ে দাড়ি রাখবো, এটা বলে না এখনই তো মজা করার টাইম, আমি দেশের বাইরে গেছি, এখনই তো মজা করার সময়, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এখনই তো মজা করার সময়। এই যে সামনে আসতেছে 31st নাইট, জানুয়ারির 1 তারিখ। কবে? আজকেই। কত গুনাহ যা হবে শহরে, গ্রামের থেকে শহরে এগুলা বেশি হয়। আল্লাহ না করুক, নবীজি যদি আমাদের জন্য দোয়া না করে যাইতেন, অনেক আগেই আমাদের এই গুনার কারণে আল্লাহ আমাদের জমিনটাকে উল্টে দিতেন। শুধু নবীজি দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের উপরে ডাইরেক্ট আযাব দিও না। এই দোয়ার বরকতে এই যুবকরা গুনাহ করতে পারে। এখনো আল্লাহ শাস্তি দিচ্ছে না, এই কারণে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে, অন্যায় পাপাচার থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। আজকের এই গুনাহের রজনীতে, গুনাহের রজনী মানে যুবকরা আজকে গুনাহ করতেছে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে মাহফিলে এনেছেন। এই জন্য চিৎকার দিয়ে একটু মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো নবীজি বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, ওই যুবককে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য এই নিয়ত বাদ দিয়া দেন, বুড়া হলে নামাজ পড়বো, বুড়া হলে দাড়ি রাখবো, এই নিয়ত বাদ দিয়া আজকে থেকে আর জীবনে নামাজ ছাড়বো না, আজকে থেকে আর জীবনে দাড়ি কাটবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখাই। রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে যুবকের সম্মান দিছে কে? আল্লাহ। 8 নাম্বার, বুড়াদের সম্মান দিচ্ছেন আল্লাহ। ইসলাম বুড়াদেরকে সম্মান দেয়, ইসলাম বুড়াদেরকেও সম্মানিত করে। কেমন সম্মানিত করে? নবীজি হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন
ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন, কোন বান্দা, আল্লাহর কোন মুসলমান বান্দা, কোন বান্দি যদি চুল পেকে যায়, এই পাকনা চুল নিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত বলার আগে মুরব্বীদের কণ্ঠ শুনতে চাই। যুবকরা আওয়াজ করবেন না, শুধু বুড়ারা চিৎকার দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। এত কম বুড়া, এত কম বুড়া, শুধু যুবকরা চিৎকার দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। বুঝে গেছি যুবকরা ফেল নাকি? বুড়াই কম, পাশ হইব কি? হুজুর আমি 1 নাম্বার হইছি মাদ্রাসায়। হ্যাঁ ভালো মাশাআল্লাহ। তো সবসময় তো আগের মাদ্রাসায় ওইটা 15 নাম্বার, ওখানে 1 নাম্বার হইলে কেমনে? হুজুর ছাত্র হইতো আমি একজন। চিৎকার দিয়ে সবাই মিলে বলেন আল্লাহু আকবার। মুরব্বিদের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন, আল্লাহ আমাকে বলেছেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দির যদি চুল পেকে যায়, এই পাকনা চুল নিয়ে মারা যায়, আমি আল্লাহ এই পাকনা চুলের কারণে, আমার দিকে মনোযোগ দেন, মজার একটা কথা আছে এখানে। নবীজি বলেন, এই পাকা চুলের কারণে, পাকা দাড়ি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার ওই বান্দাকে, বুড়া বান্দাকে, বুড়ি বান্দিকে আযাব দিতে লজ্জা পাই। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়াদেরকেও সম্মানিত করেছেন কি করেন নাই? মুরব্বীদেরকে ইসলাম সম্মান দিয়েছে কি দেন নাই? পাইলাম 9 নাম্বার। মানুষদের মধ্যে 9 নাম্বার শ্রেণী, আল্লাহ 9 নাম্বার শ্রেণীকে কিভাবে সম্মানিত বানাইলেন এটা আমরা জানলাম। 10 নাম্বার শ্রেণী, সমাজের কেউ যারে দাম দেয় না, সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী হলো পাগল। চিৎকার দিয়ে বলেন কারা? পাগল। আল্লাহ এই পাগলকে সম্মান দেয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রুফিআল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ গুনাহের কলম উঠিয়ে নেয়। 1 নাম্বার প্রকার হলো আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা। 2 নাম্বার প্রকার ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা। 3 নাম্বার প্রকার ওয়া আনিস সাবী হাত্তা ইয়াকবুরা। এই 3 প্রকার অর্থ তরজমা বলার সময় নেই, শুধু 1 প্রকার মাঝের প্রকার বলি। নবীজি বলেন, পাগলের আল্লাহ কোনো গুনাহ লেখেন না। পাগল যতই গুনাহ করুক, ও কুফর করলেও আল্লাহ ধরবে না, ও শিরিক করলেও আল্লাহ ধরবে না, কারণ ওর তো বুঝি নাই ও কেমনে কুফর করবে আর কেমনে শিরিক করবে। নবীজির এই হাদিস থেকে বোঝা যায়, কোন ব্যক্তি যদি জন্মের পর থেকেই পাগল হয়, বড় হওয়ার আগ পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত পাগলই থাকে, জীবনে কখনো ঠিক হয় নাই, তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির একটা সগীরা গুনাহ লেখে নাই। ওই ব্যক্তিকে আল্লাহ নিষ্পাপ শিশুর মতো বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে সমাজের দাম যার নাই তাকেও দাম দেয় কে? সমাজের কেউ যাকে দাম দেয় না তাকেও দাম দেয় আল্লাহ। তাহলে বলেন না, আমাদের ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? চলেন আরেকটু সামনের দিকে যাই, 2-3 মিনিটে আমার কথা গুছায় আনবো। পাগলের ব্যাপারে জানলাম, এখন আমরা জানবো সমাজের মধ্যে 11 নম্বর শ্রেণী ব্যবসায়ীরা। জোরে বলেন কারা? ব্যবসায়ীদেরকেও সম্মান দেয় কে? ব্যবসায়ীদেরকে কি সম্মান দেয়? নবীজি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। ও ব্যবসায়ী ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। ব্যবসাটাকে তো শুধু দুনিয়ার কাজ মনে করি, একটু যদি আখিরাতের কাজটা বানাইতে পারতাম, ব্যবসাও আখিরাতের কাজ হবে কেমনে? রাসূলের সুন্নাত মিশাইলে, আমি যদি রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা করতে পারতাম, ওই ব্যবসাটা কি হইতো জানো? নবীজি বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নবিয়্যিন। সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দিবেন কার সাথে? মা'আন নবিয়্যিন। আল্লাহ ওই ব্যবসায়ীকে নবীদের সাথে জান্নাত দিবেন। ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে। আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, কষ্ট করে শহীদ হইছে, মাগার ওর অবস্থান যেখানে, ওই ব্যবসায়ী রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা করার কারণে মিথ্যা
খানা বইলা ব্যবসা করার কারণে, দোকান আদিয়া ব্যবসা করার কারণে, গীবত না কইরা ব্যবসা করার কারণে, ব্যবসায়ের দোকানের ভিতরে টিভি না দিয়া ব্যবসা করার কারণে মানুষ সুন্দরভাবে ব্যবসা করবে। নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ গলা কাটা শহীদের সাথে জান্নাতে দিবে। ওয়াসাদিকিন, সিদ্দিক আকবর আবু বকরের মতো সিদ্দিকদের সাথে আল্লাহ ওই ব্যবসায়ীকে জান্নাতে দিয়া দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদেরকে সম্মান দেয় কে? এর মধ্যে কয় নাম্বার শ্রেণী পাইলাম? 11 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 11 নাম্বার শ্রেণী ব্যবসায়ী। ব্যবসায়ীকেও সম্মান দেয় কে? 12 নাম্বার শ্রেণী কর্মজীবী, কর্মচারী, মানুষের কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, খেদমত করে, মাদ্রাসায় কাজ করে, স্কুলে কাজ করে, মাদ্রাসার খেদমত করে, স্কুলের খেদমত করে, অথবা অফিস আদালতে চাকরি করে। এই চাকরিজীবীর ব্যাপারে নবীজি বলতেছেন এই চাকরিজীবীকেও সম্মান দিচ্ছেন আল্লাহ। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিলি ইদা আমিলা আন ইহসিনা। নবীজি বলেন আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যেই শ্রমিক সুন্দর মতো তার মালিকের কাজ আদায় করে। ডিউটি করার টাইম 6 ঘন্টা, চোরাপানি কইরা 5.5 ঘন্টা করে না। ডিউটি করার টাইম 10 ঘন্টা। মালিক চলে গেলে সে আস্তে করে সুযোগ পায়া বাকি 9 ঘন্টা চাকরি করে, 1 ঘন্টা করে না। এমন নয়, মালিকের কাজ সুন্দরভাবে আঞ্জাম দেয়। ওই শ্রমিককে আল্লাহ নিজে ভালোবাসেন। আর আল্লাহ যার ভালোবাসে, আল্লাহ যার হয়ে যায়। কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাবে, পুরা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। এই যে মাদ্রাসায় পড়ানো, মসজিদে নামাজ পড়ানো, আপনাদের এখানে বসা, আমার এখানে বয়ান করা, সবকিছু কার ভালোবাসা পাওয়ার জন্য? রাসূলের তরিকা মোতাবেক কাজ কইরা। সুবহানাল্লাহ। তাইলে কয়টা শ্রেণী আলোচনা করলাম? জমিনের পূর্ণিমার চাঁদ চলে এসেছে, কোন আলহামদুলিল্লাহ। জমিনের পূর্ণিমার চাঁদ চলে এসেছে। কারেন্ট যেখানে চলে আসে এখানে বিদ্যুৎ ব্যাটারির কোনো দাম নাই, ঠিক না বে ঠিক? হযরত ওয়ালা চলে এসেছে। আমি আর কথা লম্বা করব না। মুহতারাম হাজরিন, আমার ফাইনাল শেষ কথা হলো প্রত্যেকটা মানুষ যে শ্রেণীতেই থাকুক, এমনকি কাফেরেরও অধিকার আল্লাহ দিয়েছে। কিসের অধিকার? কাফেরের অধিকার। বুখারী শরীফের হাদিস, হাদিসটা সংক্ষেপে বলেই বয়ান শেষ করি। নবীজি বলেন মান কাতালা মুআহাদান, কোন ব্যক্তি যদি কোন ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের ঘ্রাণও শুঁকতে দিবে না। তার মানে মানুষ হিসাবে একজন কাফের অমুসলিমকেও অধিকার দিয়েছে কে? আল্লাহ। এজন্য বলি, যেই আল্লাহ আমাকে এত অধিকার দিল, যেই আল্লাহ আমাকে এত সম্মান দিল, সেই আল্লাহর গোলামি যদি আমি করি, আমার লস না লাভ? আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। আলোচনা শেষ করতে পারলাম না, মাঝখান থেকেই এখানেই স্টপ করে দিলাম। যতটুকু কথা বললাম দোয়ার উদ্দেশ্যে বলেছি, বয়ানের উদ্দেশ্যে নয়। আপনারাও বরকত নিতে এসেছেন, আমিও বরকত নিতে এসেছি। আল্লাহ আমাদের সবাইকে এই বাগান থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক। মুফাক্কিরে ইসলাম, সদরে জমিয়ত আল্লামা শায়েখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ হযরতের ছায়াকে আমাদের উপর অনেক অনেক দীর্ঘায়িত করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।